জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে দলটি। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচনের বাকি 10 থেকে 11 মাস। এই সময়ের মধ্যে দলের নিবন্ধনের শর্ত পূরণ সহ নানা প্রতিকূলতা কিভাবে সামলাবে দলটির নেতারা, বিস্তারিত জানাচ্ছেন সোহাগ বিশ্বাস। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি। এরপর থেকেই আলোচনায় নতুন রাজনৈতিক দল হিসাবে কতটা সফল হবে এনসিপি। সরকারের বিভিন্ন মহলের বক্তব্য অনুযায়ী আসছে ডিসেম্বর বা আগামী জানুয়ারি নাগাদ হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। সেই হিসাবে বড়জোর 10 থেকে 11 মাস সময় হাতে আছে তাদের। এই পরিস্থিতিতে নতুন দলের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের শর্ত পূরণ, পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোটের মাঠের লড়াই, ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জন, কিংস পার্টির অপবাদ থেকে মুক্ত থাকা সহ নানা বিষয়। জাতীয় নাগরিক পার্টির তৃণমূল গোছানোকে প্রাথমিক চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে। দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছে, তৃণমূলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক দলের ঘোষণা এসেছে। সেটিকে পুনর্গঠিত করা, সাংগঠনিক কাঠামোতে এনে নিবন্ধন পাওয়ার কিছু শর্ত পূরণ করা, সার্বিকভাবে রাজনৈতিক দলটিকে সাংগঠনিক কাঠামোতে আনার প্রক্রিয়াটি দলের প্রাথমিক বৈতরণী। তবে আগামী নির্বাচনে অংশ নিতে চাইলে দলটির কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের নিবন্ধন প্রক্রিয়া। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 90-এর ক ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে 3টি শর্ত তাদেরকে পূরণ করতে হয়। এর মধ্যে স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসনে বিজয়ী হতে হয়। সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছে সেসব আসনে মোট ভোটের 5% অর্জন করতে হবে। কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে। দেশের অন্তত 1/3 জেলায় জেলা অফিস থাকতে হবে। আর অন্তত 100টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকায় বা থানা এলাকায় অফিস থাকতে হবে, যার প্রতিটিতে সদস্য সংখ্যা কমপক্ষে 200 জন হতে হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নতুন দলটি স্বাধীনতার পরে গঠিত হয়েছে, যে কারণে প্রথম শর্ত পূরণ করা তাদের জন্য কোনোভাবেই সম্ভব নয়। নতুন দলের জন্য এই শর্ত পূরণ বেশ কঠিন হয়ে পড়েছে, যদিও বাস্তবে এই শর্তগুলো এখন কাগজে কলমেই সীমাবদ্ধ আছে। তাছাড়া সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই শর্ত অনেকটাই শিথিল করা হচ্ছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেশের বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 49টি। পুরনো দলের ভিড়ে নতুন এসে আলোচনা তৈরি করেছে এনসিপি। সেক্ষেত্রে তাদের সম্ভাবনাও দেখছেন অনেকে। গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে অনেক কাজ করতে হয়, কাজী এনসিপি কত দ্রুত তৃণমূলে সে বিষয়টি নিশ্চিত করতে পারবে তার উপর নির্ভর করছে অনেক কিছুই। তিনি মনে করছেন, ভালো প্রার্থী দেয়া, কেননা আগে যারা রাজনীতি করেছে কিংবা মনোনয়ন পেয়েছেন তাদের ভূমিকা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। এনসিপি যদি সংগঠন তৈরি করতে পারে এবং ভালো প্রার্থী দিতে পারে তাহলে অনেক জায়গায় লড়াইটা বেশ জোরালো হবে বলেও মনে করেন তিনি। এছাড়াও নতুন এই রাজনৈতিক দলটিকে আরও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেও মনে করেন অনেকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।